একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশটির কবি পরিচিতি, উৎস, শব্দার্থ এবং সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা নিয়ে এই ভিডিও। নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। কবির জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, মৃত্যু 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য প্রভৃতি। বীরাঙ্গনা কাব্যটি কবি রোমান কবি ওভিদের রচিত দ্য হিরোইডেসের আদর্শে রচনা করেন। এটি একটি পত্রকাব্য। এই কাব্যের 11টি খণ্ডে বা স্বর্গে 11 জন নারী তাঁদের স্বামী বা প্রিয়তমের উদ্দেশ্যে এক একটি করে পত্র রচনা করেন। বীরাঙ্গনা কাব্যের 11টি পত্রের শেষ পত্রটি জনা লেখেন তাঁর স্বামী নীলধ্বজের উদ্দেশ্যে। এবার দেখে নেওয়া যাক এই জনাকে। মহাভারতের অশ্বমেধ পর্বে উল্লিখিত একজন বীর নারী চরিত্র জনা। ইনি ছিলেন মাহেশ্বরী পুরীর রানী। এর একমাত্র সন্তান প্রবীর অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরে অর্জুনের সাথে যুদ্ধে মারা যায়। নীলধ্বজ ছিলেন মাহেশ্বরী পুরীর রাজা এবং জনার স্বামী। এই কাব্যাংশে তাকে পুত্র প্রবীরের হত্যাকারী অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে সম্মান জানিয়ে তার সঙ্গে মিত্রতা স্থাপন করতে দেখা যায়। এই ঘটনারই প্রতিবাদ জানিয়ে পত্র লেখেন নীলধ্বজের প্রতি জনা। শুরুতেই মধুকবি এই কাব্যাংশটির প্রেক্ষাপট আমাদের সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে দেন, যেখানে লেখা আছে, মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরলে পার্থ তাহাকে রণে নিহত করেন। মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অর্জুনের ছাড়া অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরলে পার্থ অর্থাৎ অর্জুন তাকে যুদ্ধে নিহত করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরান্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্রশোকে একান্ত কাতরা হইয়া এই নিম্নলিখিত পত্রখানি রাজ সমীপে প্রেরণ করেন। নীলধ্বজ রায়ের সঙ্গে অর্জুন বিবাদ ভুলে গিয়ে সন্ধি অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করায় মহারানী জনা পুত্রশোকে একান্ত কাতর হয়ে রাজার উদ্দেশ্যে এই চিঠিখানি পাঠান। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। পাঠকরা যদি মহাভারতের অশ্বমেধ পর্বটা পাঠ করেন তাহলে এই বৃত্তান্তটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবার চলে আসি কবিতার মূল অংশে। নীলধ্বজের প্রতি জনা। বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, রেশে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। রাজ তোরণে রণবাদ্য যুদ্ধের বাজনা বাজছে আজকে। ঘোড়া ডাকছে, হাতি ডাকছে, আকাশে উঠছে রাজার পতাকা। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। রাজ সৈন্য যুদ্ধের মতো আওয়াজ করছে, তারা ঘন ঘন হুঙ্কার ছাড়ছে। কিন্তু কোন হেতু, কিন্তু কি জন্য? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে। নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে। সাজ্য কি নররাজ বা রাজা সদল বলে যুদ্ধ করার জন্য? প্রবীর পুত্রের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর প্রতিবিধান করতে। আর ফাল্গুনী অর্থাৎ অর্জুন
ফাল্গুনী নক্ষত্রে জন্ম বলে অর্জুনের আর এক নাম ফাল্গুনী। তার রক্তে আমাদের এই শোকের যে আগুন মনের মধ্যে জ্বলছে সেটাকে নেভানোর জন্য কি তুমি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? এই তো সাজে তোমারে ক্ষত্রমণি, তুমি মহাবাহু। এটাই তো তোমাকে মানায়। তুমি ক্ষত্রিয় কুলের শীর্ষে আছো, তুমি যোদ্ধা, তুমি শক্তিমান। যাও বেগে গজরাজ যথা যমদণ্ড শুণ্ড আস্ফালিনী নাদে। যাও, তাড়াতাড়ি যাও, যেখানে গজরাজ হাতিদের রাজা তার যমদণ্ডের মতো সুরটাকে আস্ফালন করছে আর আওয়াজ করছে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। এই অর্জুনের যে শিষ্যত্বের গর্ব, তার আজকে যুদ্ধ করে খণ্ডন করে দাও। খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে। তার মুণ্ডটাকে ধর থেকে বিচ্ছিন্ন করে খণ্ড করে এই শূলের মাথায় করে নিয়ে এসো। অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে। অন্যায়ভাবে যুদ্ধ করে আমার সন্তান বালক প্রবীরকে সে বধ করল। নাশো মহেশ্বাস তারে। মাহেশ্বরী পুরীর রাজা মহেশ্বাস, তুমি তাকে হত্যা করো, তাকে শেষ করে দাও। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। তাহলেই এই যে ভয়ঙ্কর আমার মনের মধ্যে জ্বালা হচ্ছে, সেই জ্বালাটাকে আমি খুব শীঘ্র ভুলে যেতে পারবো। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। জন্মালেই মরতে হবে, এটাই বিধাতার নিয়ম এই জগতে। ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু? আমার ক্ষত্রকুলের রত্ন পুত্র প্রবীর সুমতি, সে যুদ্ধের সামনে পড়ে প্রাণ হারিয়েছে। সে স্বর্গধামে গমন করেছে, স্বর্গে চলে গেছে। আর বিলাপ করে কোনো লাভ নেই। পাল মহিপাল ক্ষত্রধর্ম ক্ষত্রকর্ম সাধু বুঝো বলে। তুমি বিখ্যাত, তুমি বীর, তুমি শ্রেষ্ঠ। তুমি তোমার ক্ষত্রিয় ধর্মের ন্যায় ক্ষত্রিয় কর্মের মতো করে অতি সত্বর অর্জুনের বিরুদ্ধে তুমি যুদ্ধে অবতীর্ণ হও। হাই পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী। গায়ক গাইছে, উথলিছে বীণাধ্বনি। তব সিংহাসনে বসিছে পুত্র হারিপু মিত্রোত্তম এবে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে। হাই, জনা পাগল হয়ে গেছে কেন? তোমার সভার মাঝে নর্তকী নাচছে, গায়ক গান করছে, আর বীণাধ্বনি চারিদিকে যেন উপচে পড়ছে। তোমার সিংহাসনে বসেছে তোমার পুত্র হত্যাকারী শত্রু, আর তুমি তাকে পরম বন্ধু মনে করে সেবা করছো। সেই অতিথি রত্নকে তুমি যত্নই সেবা করছো। কি লজ্জা! দুঃখের কথা হাই কবকারী। এতে আমার লজ্জা লাগছে। এই দুঃখের কথা আমি কাকে বলবো? হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজরতি। হে মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ যোদ্ধা, আপনি কি এই পুত্রের বিহনে জ্ঞান হারিয়ে ফেলেছেন? পুত্রের বিয়োগে কি আপনার জ্ঞান লোপ পেয়েছে? যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে। হরিলা কি তিনি জ্ঞান তব? যে ভয়ঙ্কর বিধাতা আজকে আমার পুত্রধনকে হরণ করে গোটা রাজ্যে আঁধার নামিয়ে এনেছে, তিনি কি আজ তোমার জ্ঞানটাকেও হরণ করে নিলেন? তা না হলে কহ মোরে, কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি? যদি তা না হয় তাহলে তুমি আমাকে বলো যে কেন এই পাষণ্ড নির্মম পাণ্ডুরথী পাণ্ডবদের বীর অর্জুন
তোমার রাজপ্রাসাদে আজকে অতিথি হয়ে আছে। কেমনে তুমি হাই মিত্রভাবে পরশে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। কিভাবে তুমি বন্ধুর মতো তার সেই হাতকে স্পর্শ করছো, যে হাত আমার পুত্র প্রবীরের রক্তে লাল হয়ে আছে। ক্ষত্রিয় ধর্ম এই কি নির্মণি? এই কি রাজা ক্ষত্রিয় ধর্ম যে তোমার পুত্রকে যে হত্যা করেছে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন? কোথা ধনু, কোথা তুন, কোথা চর্মওসি? কোথায় তোমার ধনুক, কোথায় তুন? তুন বলতে বোঝায় তীর রাখবার জায়গাকে। কোথা চর্মওসি, কোথায় তোমার ঢাল তরোয়াল? চর্ম বলতে ঢাল আর ওসি হলো তরোয়াল। নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণতার সভাতলে? তার বুকটাকে যুদ্ধক্ষেত্রে তীর দিয়ে বিদ্ধ না করে মিষ্টি মিষ্টি কথা বলে তুমি তার কানটাকে তুষ্ট করছো, তুমি তাকে তোষণ করছো তোমার সভায় বসিয়ে। কি কহিবে কহ, যবে দেশে দেশান্তরের জনরব লবে এ কাহিনী? কি বলবে বলো, যখন দেশ দেশান্তরে মানুষের মুখে মুখে এই কাহিনী ছড়িয়ে পড়বে? কি কহিবে ক্ষত্রপতি যত, ক্ষত্রিয় কুলের শ্রেষ্ঠ যারা বীর আছেন তারা কি বলবেন তখন? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তিভাবে এ কি ভ্রান্তি তব? আমি শুনলাম তুমি নাকি নরনারায়ণ মনে করে, মানুষরূপী দেবতা মনে করে পার্থকে, অর্জুনকে ভক্তিভাবে পুজো করছো। এ কি তোমার ভুল? হাই ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী? হায় রে, ভোজবালা কুন্তি, কুন্তি হলো অর্জুনের মা। কে না জানে তারে শৈরিনী? কে না তাকে জানে যে তিনি স্বেচ্ছাচারী, তিনি অসতী। তনয় যার জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? তনয় যার জারজ অর্জুন, কুন্তি এবং পাণ্ডুর পুত্র অর্জুন, এটা মহাভারতে লেখা আছে। কিন্তু অর্জুন আসলে দেবরাজ ইন্দ্রের ঔরসজাত পুত্র, যে জন্ম নেয় কুন্তির গর্ভে, এবং সেই কারণেই অর্জুনকে জারজ সন্তান বলা হচ্ছে। কোন গুণের জন্য হে রাজরথী তুমি তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো? রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর বুঝিব কেমনে? হে বিধাতা, এ তোমার কি লীলা খেলা আমি কি করে বুঝব? একমাত্র পুত্র দিয়া নীলি পুনত্তারে অকালে, একমাত্র পুত্র আমাকে দিয়েছিলে, পুনরায় আবার তাকে নিয়ে নিলে অসময়ে। আছিল মান, তাও কি নাশিলি? একমাত্র পুত্র তো গেছেই, আর মান সম্মানটুকু অন্তত ছিল, তাও কি আজ শেষ করে দিলে? নরনারায়ণ পার্থ, পার্থ অর্জুন কি নরনারায়ণ মানুষরূপী দেবতা? কুলোটা যে নারী বেশ্যা, গর্বে তার কিহে জনমিলা আসি ঋষিকেশ। কুন্তির কথা বলা হচ্ছে, কুন্তিকে এখানে কুলোটা, বেশ্যা বা পতিতা বলে উল্লেখ করা হচ্ছে। তার গর্বে কি ঋষিকেশ মানে নারায়ণ এসে জন্ম নিলেন? কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী? জনা বলছে কোন শাস্ত্রে, কোন বেদে, কোন পুরাণে এই কাহিনী লেখা আছে? দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। ঋষি দৈপায়ন তিনি সর্বদাই পাণ্ডবদের গুণকীর্তন গান। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ। ঋষি দৈপায়নের আর এক নাম ব্যাসদেব, যিনি এই মহাভারতের রচয়িতা।
তিনি ছিলেন সত্যবতীর পুত্র। তিনি বিখ্যাত জগতে। তার মা ছিলেন ধীবর, জেলে সম্প্রদায়ের, আর বাবা ছিলেন ব্রাহ্মণ। করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃবধূদয়ে ধর্মমতী। এই ব্যাসদেব তাঁর মায়ের অনুরোধে বংশ রক্ষার জন্য তার দুই ভাতৃবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বংশ রক্ষা করেন, যার একজনের পুত্রের নাম ধৃতরাষ্ট্র, অন্যজনের পুত্রের নাম ছিল পাণ্ডু। কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য কর তার কথা, কুলাচার্য তিনি কুকুলের। অর্থাৎ কি দেখে তুমি কুকুলের, কুলাচার্য খারাপ বংশের যিনি প্রধান, তার কথা গ্রাহ্য করো, মান্য করো, এই দাসীকে তা বোঝাও। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা, দ্রৌপদী বুঝি আমরি কি সতী। তাহলে এ কথাই যদি সত্যি বলে ধরে নিই যে পার্থ অর্জুন পীতাম্বর, অর্জুনই নারায়ণ, তাহলে তার স্ত্রী ইন্দিরা অর্থাৎ লক্ষ্মী কোথায়? ওই দ্রৌপদী, অর্জুনের স্ত্রী দ্রৌপদী কি তাহলে বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী? আমরি কি সতী। এখানে দ্রৌপদীর সতীত্ব সম্পর্কেও এবার জনা প্রশ্ন তুলছে। শাশুড়ির যোগ্য বধূ পৌরব সরসে নলিনী। শাশুড়ি মানে কুন্তিকে বোঝানো হচ্ছে। তার যোগ্য পুত্রবধূ পৌরব সরসে নলিনী, এই পাণ্ডব বংশের পুকুরে একমাত্র পদ্ম। তোমাদের হয়তো জানা আছে দ্রৌপদী ছিলেন পঞ্চপাণ্ডব 5 ভাইয়েরই স্ত্রী। তাদের মা কুন্তির অনুরোধে অর্জুনের স্ত্রী দ্রৌপদীকে এই 5 ভাই ভাগ করে নেন, অর্থাৎ 5 ভাইয়েরই সমান অধিকার স্থাপন হয় দ্রৌপদীর উপর। তাই এখানে পৌরব সরসে নলিনী বলে দ্রৌপদীকে অভিহিত করা হচ্ছে। অলির সখী, রবির অধিনী, সমীরণ প্রিয়া। সে ভ্রমরের সখী, সূর্যের অধীনস্থ, আর সমীরণ মানে বাতাসের প্রিয়তমা। ধিক হাসি আসে মুখে, হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালের কথা। পাঞ্চাল রাজের কন্যা বলে দ্রৌপদীর আরেক নাম ছিল পাঞ্চালী। তার কথা মনে আসলেই মুখে হাসি ফুটে ওঠে আমার, লজ্জা লাগে। লোকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী। লোকমাতা লক্ষ্মী কি এই ভ্রষ্টা রমণী হয়ে জন্মেছেন? অর্থাৎ এই অসতী রমণী হয়ে কি লক্ষ্মী পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন? জানি আমি, কহে লোক, রথি কুলপতি পার্থ। আমি জানি, লোকে বলে যোদ্ধাকুলের শ্রেষ্ঠ হল পার্থ অর্জুন। মিথ্যা কথা নাথ, বিবেচনা করো। সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ংভরে। লোকে বলে পার্থ নাকি যোদ্ধাকুলের শ্রেষ্ঠ। একবার ভালো করে বিবেচনা করো। তুমি তো সূক্ষ্ম বিবেচক। যথাসাধ্য কে জুজিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররথী সে সংগ্রামে। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় পঞ্চপাণ্ডব ব্রাহ্মণের বেশে প্রবেশ করেছিল। সেই কারণে সভায় উপস্থিত রাজারা কেউই তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে এই লড়াইটা করেনি। সেই কারণেই অর্জুন জিতেছে বলে জনা মনে করছে। রাজদলেতেই সে জিতিল, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। অর্জুন খাণ্ডব বন দহন করেছিল, সেটাও কৃষ্ণের সাহায্য নিয়ে। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। শিখণ্ডীর সাহায্য নিয়ে তাকে সামনে রেখে অর্জুন
পিতামহ ভীষ্মকে হত্যা করেছিল। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে পুরুষ ছাড়া অন্য কোনো প্রজাতির মানুষ এলে তিনি সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করবেন না। তাই নপুংসক শিখণ্ডীকে সামনে রেখে তার আড়াল থেকে অর্জুন তীর নিক্ষেপ করে পিতামহ ভীষ্মকে হত্যা করেছিল। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বধিল তাহারে দেখো শরীর। দ্রোণাচার্য গুরুকেও যুধিষ্ঠির গিয়ে বলেছিল অশ্বত্থমা হত ইতি গজ। আসলে অশ্বত্থমা নামে একটি হাতি মারা গেছে, কিন্তু দ্রোণাচার্য এই কথাটি শুনে ভাবল যে তার প্রিয় পুত্র অশ্বত্থমা যুদ্ধে নিহত হয়েছে। এরপরেই দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন এবং নিরস্ত্র দ্রোণাচার্য গুরুকে অর্জুন তীর নিক্ষেপ করে হত্যা করেন। সব তুমি মনে করে দেখো। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়, যবে ব্রহ্মসাপে বিকল সমরে মরি, কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। ব্রহ্মসাপে যখন কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গিয়েছিল, সেই সময় নিরস্ত্র কর্ণ দুই হাত দিয়ে মাটি থেকে রথের চাকাকে তোলার চেষ্টা করেছিল। সেই নিরস্ত্র কর্ণের উপর অর্জুন নির্মমভাবে তীর ছুঁড়ে তাকেও হত্যা করে। কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী? আমাকে বলো হে যোদ্ধা, এটাই কি প্রকৃত বীরদের যুদ্ধের নিয়ম? আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে, বধে ভীরুচিত ব্যাধ। সে মৃগেন্দ্র যবে নাশে রিপু, আক্রমে সে নিজ পরাক্রমে। ভীরু ব্যাধ সে জঙ্গলের মধ্যে ফাঁদ পেতে মৃগেন্দ্র সিংহকে হত্যা করে, কিন্তু সেই সিংহ যখন তার শত্রুকে ধরে তখন সে নিজের শক্তিতে ধরে, তার মধ্যে কোথাও ব্যাধের মতো ছলনা থাকে না। আক্রমে সে নিজ পরাক্রমে, সে নিজের শক্তিতে আক্রমণ করে। কি না তুমি জানো রাজা, কি কব তোমারে? তুমি তো সবই জানো রাজা, এ কিছুই তো তোমার অজানা নয়। তোমাকে আর নতুন করে আমি কি বলবো? জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী। জেনে শুনে তবে কি ছলনায় তুমি তোমার বংশমর্যাদা, তোমার নিজস্ব যে শক্তি, সব কথা ভুলে যাও হে যোদ্ধা। হায়রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত শির, হে বিধাত পার্থের সমীপে। হায়রে বিধাতা, আমার কোন পাপের জন্য রাজা নীলধ্বজ আজি অর্জুনের সামনে মাথা নত করেছে? কোথা বীর দর্প তব, মান দর্প কোথা? কোথায় তোমার বীরের অহংকার? কোথায় তোমার মান সম্মানের অহংকার? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। চণ্ডাল যে পশু হত্যা করে, তার পায়ের ধুলো আজকে ব্রাহ্মণ যে জাতি সৃষ্ট তার কপালে। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবানলে, হরিণের চোখের জল কি কখনো দাবানলকে নেভাতে পারে? কোকিলের কাকলি লহরী উচ্চনাদী প্রভঞ্চনে নীরবয়ে কবে। কোকিলের সুমিষ্ট ডাক কি কখনো ঝড়ের ভয়ঙ্কর গর্জনকে স্তব্ধ করতে পারে? ভীরুতার সাধনা কি মানে বলো বাহু? ভীরুতার সাধনা কি বীরের পক্ষে মানায়? কিন্তু বৃথায় গঞ্জনা। কিন্তু আমি তোমাকে এই সব কথা বৃথা শোনাচ্ছি। গুরুজন তুমি, পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে। তুমি আমার গুরুজন, তোমাকে খারাপ কথা বা কটু কথা বললে, তোমাকে গঞ্জনা করলে আমি বিষম পাপে পড়ব। কুলনারী আমি, নাথ বিধির বিধানে পরাধীন। আমি ঘরের বউ, বিধির বিধানে আজ আমি পরাধীন। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা। আমার সে শক্তি নেই যে
আমার নিজের শক্তিতে এই আমার পোড়া মনের ইচ্ছে মেটাই। দুরন্ত ফাল্গুনী একন্তেও যোধে ধাতা সৃজিলানা শীতে বিশ্ব সুখ। এই দুরন্ত ফাল্গুনী অর্জুন, এই কুন্তির পুত্র কন্তেও যুদ্ধ করল এই পৃথিবীর সুখ শান্তি নষ্ট করে দেওয়ার জন্য। আমার নিঃসন্তানা করিল আমাকে নিঃসন্তান করল। তুমি পতি, ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি আমার স্বামী। আজকে আমার ভাগ্যদোষে তুমি আমার প্রতি বিমুখ হয়েছ। কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, কোন ইচ্ছা নিয়ে আর আমি এই পৃথিবীতে বেঁচে থাকব? হায় রে, এ জনাকীর্ণ ভবস্থল আজ বিজন জনার পক্ষে। এই মানুষে ভর্তি পৃথিবী আজ আমার কাছে শূন্য হয়ে গেছে, জনহীন হয়ে গেছে। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা, ফলিল তা কালে। এ পোড়া কপালে বিধাতা যা লিখেছিল সময়ের সঙ্গে সঙ্গে সব ফলল, সব সত্যি হলো। হা প্রবীর, এই হেতু ধরি নুকি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এ উদরে। হা প্রবীর, এই জন্য কি তোকে 10 মাস 10 দিন নানা যত্ন করে আমারে গর্ভে ধারণ করেছি? কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছা এ তাপ, আশার লতা তাই রে ছিঁড়িলি। কোন জন্মে আমি তোর কাছে কি পাপ করেছি বল? এই অভাগিনী তোর কাছে কি অন্যায় করেছে, কোন পাপ করেছিল যে আজকে তাই তুই তাকে এই রকম একটা দুঃখ দিলি, তার আশার লতাটাকে ছিঁড়ে দিলি? তোকে কেন্দ্র করে যে আমার শখ, আমার আশা আকাঙ্ক্ষা বেড়ে উঠছিল, সব শেষ করে দিলি। হা পুত্র, শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার? হে পুত্র, এইভাবে কি তুই আমার মাতৃঋণ শোধ করলি? এই কিরে ছিল তোর মনে? তোর মনে কি এই ছিল? কেন বৃথা পোড়া আখি বরশিস আজি বাড়ি ধারা? কেন বৃথা এই পোড়া চোখ দুটো জলের ধারা বর্ষণ করছিস, চোখ দিয়ে জল ফেলছিস? রে অবোধ, কে মুছিবে তোরে? হে অবোধ, হে নির্বোধ, কে তোকে মুছে দেবে? কেন বা জ্বলিস মন? কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে? এই মন, তুই কেন জ্বলছিস? কে আজকে তোর সঙ্গে দুটো ভালো কথা বলে শান্তি দেবে? পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর মাথার যে চূড়া, তোর সন্তান, সে আজকে পাণ্ডবের তীরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, হত্যা হয়েছে। বিবরে লুকায়ে কাঁদি খেদে মর, ওরে মণিহারা ফণি। মণিহারা সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে কেঁদে মরে, আমার অবস্থা হয়েছে সেই রকম। যাও চলি মহাবল, যাও পুরুপুরে নবমিত্র পার্থ সহ। যাও, চলে যাও হে রাজা, সেই কুরুপুরে চলে যাও তোমার নতুন বন্ধুকে নিয়ে। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। এই অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে আজকে মহাযাত্রা করছে। ক্ষত্রকুলবালা আমি, ক্ষত্রকুলবধূ, কেমনে অপমান সব ধৈর্য ধরি? আমি ক্ষত্রিয় কুলের বালা মেয়ে, আমি ক্ষত্রিয় কুলের বউ। এই অপমান কি করে আমি ধৈর্য ধরে সহ্য করব? ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। আমার এই পোড়া প্রাণ আজ আমি জাহ্নবী গঙ্গার জলে বিসর্জন দেব। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে। কৃতান্ত নগরে অর্থাৎ যমালয়ে গিয়ে আমি এই সমস্ত কথা, এই দুঃখের কথা, এই অপমানের কথা ভুলতে পারি। যাচি চিরবিদায় ও পদে, তোমার পায়ে আমি চিরবিদায় চাইছি।
ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। এই রাজপুরে ফিরে এসে তুমি যদি জনা বলে আমাকে ডাকো, তাহলে কেউ সেখানে সাড়া দেবে না। রাজা প্রতিধ্বনি তার উত্তর দেবে কোথা জনা বলে। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নাম একাদশ সর্গ। এইভাবেই বীরাঙ্গনা কাব্যের একাদশ সর্গের সমাপন হলো। আশা করছি কবিতাটির বিষয়বস্তু তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই কবিতাটির সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো। সকলে ভালো থেকো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।